দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কেননা আমার মেয়েও অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। ও যদি আর একটু ঘুমিয়ে থাকতো তাহলে আমিও একটু ঘুমিয়ে নিতে পারতাম, কিন্তু মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে গেছে তখন আর আমি শুয়ে থাকতে পারি না। উঠে গেলাম খুব সকাল সকাল ঘুম থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নাস্তা তৈরি করে নিয়েছি এবং নিজেও নাস্তা খেয়ে নিয়েছি। এই দিক দিয়ে নাস্তা না খেয়েই নাফির আব্বু খুব সকাল সকাল বাজারে চলে গিয়েছিল। আর দেখেন এত এত মাছ মাংস কিনে নিয়ে এসেছে। আর এই দিক দিয়ে তো আমার মাথায় হাত, কিভাবে এতগুলো মুরগি আমি কোটাকুটি করব। আর এই দিক দিয়ে আমার যে কাজের আপা ছিল উনিও আজকে একটু দেরিতে আসবে। উনি কিন্তু প্রতি মাসেই 2 থেকে 3 দিন এভাবে গ্যাপ দেয় কেয়ার করার। নিজে এতগুলো মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সবগুলো মুরগি আমি একটা বক্সে রেখে দিব। এখানে কিন্তু মুরগিগুলো আমি একদম পিস পিস করে কেটে রাখিনি, একটা মুরগিকে 4টা ভাগ করে কেটে নিয়েছি। এতে করে যখন যেভাবে খুশি সেভাবে রান্না করা যাবে। এভাবে বক্সের ভিতর ভরে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দিব। এই দিক দিয়ে ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে বক্সের ভিতর রেখে দিয়েছি। এই মাছটা কাটার কোনো ঝামেলা ছিল না, কেননা এই মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসেছিল। আর এখানে সোনালী মুরগি এনেছিল, এটাও আমি 4 পিস করে কেটে নিয়েছি। সকালবেলা সব কাজ শেষ করে আমি দুপুরে রান্নাও শেষ করেছি। এখন প্রায় 3 থেকে 3:30 বাজে। আর এতক্ষণে কাজের আপার আসার সময় হয়েছে। নাফির আপু কতগুলো টাকি মাছও নিয়ে এসেছিল, আর এই মাছগুলো আমি পানিতে রেখে দিয়েছিলাম যাতে করে মাছগুলো জ্যান্ত থাকে। আর যখনই কাজের আপা আসবে তখন যেন মাছ কেটে ফেলতে পারে। বাজার থেকে যখনই জ্যান্ত মাছ নিয়ে আসে, যদি আমার হাতে সময় না থাকে অথবা কাজের আপা যদি আসতে দেরি হয়, তখন আমি এই মাছগুলো পানিতে রেখে দেই যাতে অনেকক্ষণ জ্যান্ত থাকে। এবার পরিষ্কার করে রাখা মাছগুলো আমি বক্সে করে রেখে দিব ফ্রিজে। এই দিক দিয়ে আপাকে বলছি আপা আমাকে একটু ধনেপাতা বেছে দিন। আর আপা ধনেপাতা বেছে দিয়েছে, আর আমি এদিক দিয়ে ধনেপাতাগুলো ধুয়ে নিচ্ছি। আর ধনেপাতায় কিন্তু অনেক ধুলোবালি থাকে, এভাবে ধুয়ে পরিষ্কার করে পলিথিন ব্যাগে রেখে দিবেন। অনেক দিন পর্যন্ত ধনেপাতা ফ্রেশ থাকবে। আর আগে থেকে ধনেপাতা ধুয়ে ফ্রিজে রেখে দিলে আরো একটা সুবিধা আছে, রান্নার যে কোনো সময় ধনেপাতা দেয়া যায়, আলাদা করে আর ধুইতে হয় না। আজকের দিনটা আমার কাছে অনেক প্যারাদায়ক মনে হয়েছে। এমনিতেই আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তাও আবার এত এত কাজের চাপ। আর এই দিক দিয়ে একটা কুলা নিয়েছি, আর এই কুলাতে আমি কাঁচা যে সবজিগুলো ছিল এগুলো রেখে দিচ্ছি। সবজিগুলো থেকে যখন পানি শুকিয়ে যাবে তখন এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এখানে আমি সবগুলো মাছ মাংস একসাথে রেখেছি, পরে আলাদা আলাদা বক্সে করে রেখে দিব। অনেকে আছেন যারা মাছ মাংস না ধুয়েই ফ্রিজে রেখে দেয়, এতে করে কিন্তু মাছ মাংসে একটা আষ্টে গন্ধ থেকে যায়। আর এগুলো থেকে কিন্তু রান্নার পরেও একটা আষ্টে গন্ধ থেকে যায়, যা খেতে একদমই ভালো লাগে। আর আপনি যদি মাছ মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা বক্সে করে রেখে দেন তাহলে এটা কিন্তু অনেক দিন ভালোও থাকবে। আর এটাতে কিন্তু কোনো রকম আষ্টে গন্ধও আসবে না। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সারাদিন এত এত কাজ করে আজকে কিন্তু একটু রেস্ট করারও সময় পাইনি। এই দিক দিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আমি একটু ছোলা মেখে নিয়েছি। নতুন নতুন আরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।